জল্পনার অবসান, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপির শুভেন্দু অধিকারী। আজ কলকাতার প্যারেড গ্রাউন্ডের শপথ। ঢাকায় বাংলাদেশ পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক, মাদক চোরাচালান সন্ত্রাস রোধের সমঝোতা সই, বাণিজ্য ও কূটনৈতিক ইস্যুতে আলোচনা। আমাদের একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ আছে ইন বিটুইন আওয়ার কান্ট্রিজ, এটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। নৃশংস হত্যার শিকার লিমন বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিল ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা। ঢাকার পথে বৃষ্টির মরদেহ। স্বাগত প্রবাসী সংবাদের সঙ্গে আছি আমি মেহরুন্নেসা বেগরা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। সব জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার কলকাতায় নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পরিষদীয় দলনেতা হিসেবে তার নাম ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ ব্রিগেডে শপথ নেবেন তিনি। কলকাতায় পৌঁছে দক্ষিণেশ্বর মন্দিরে পূজা দেন অমিত শাহ। এরপর নিউ টাউনে জয়ী 207 বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে চূড়ান্ত করা হয়। নিজ কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে 15,000 ভোটে পরাজিত করে আগেই নিজের দাবি জোরালো করেছিলেন এই জননেতা। शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। আগামীকাল ব্রিগেডে ঐতিহাসিক শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 20 রাজ্যের মুখ্যমন্ত্রী। রাষ্ট্রীয় অতিথিদের নিরাপত্তায় কলকাতায় যান চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এদিকে পরাজয় মেনে না নেয়ার ঘোষণা দিয়ে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ের উল্লাসের মধ্যেই হাওড়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সহিংসতা ছড়িয়ে পড়েছে। শুভেন্দুর ব্যক্তিগত সহকারী হত্যার দায়ে তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এ পর্যন্ত 450 জনকে আটক করেছে প্রশাসন। নীরব দাস, নিউজ 24। এ বিষয়ে কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। পহেলেই পশ্চিমবঙ্গের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 25শে বৈশাখ অর্থাৎ রবীন্দ্র জয়ন্তী, আর সেই দিনই বিজেপি সরকার গঠন করবে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে শপথ নেবেন মন্ত্রীরা, আর সেই মন্ত্রীর নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনটাই জানিয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে তিনি আজকে 2006 জন জয়ী বিধায়ক বিজেপির তাদেরকে নিয়ে তিনি বসেছিলেন এবং তিনি জানিয়েছেন সেই 206 জন বিধায়কই কিন্তু শুভেন্দু অধিকারী নেতৃত্বে মেনে নেবেন বলেই মান্যতা দিয়েছেন। একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে কেন্দ্রীয় নেতৃত্বরাই আগামী 5 বছরের জন্য শুভেন্দু অধিকারীর উপরেই ভরসা রাখছেন। এবং এর সাথে সাথে বিজেপি সূত্রে জানা যাচ্ছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী থাকার পাশাপাশি 2 জন উপমুখ্যমন্ত্রীও রাখা হচ্ছে। যেমনটা জানা যাচ্ছে, একজন অগ্নিমিত্রা পাল, যিনি ফ্যাশন ডিজাইনার, আসানসোল আসন থেকে এবারে তিনি জয়ী হয়েছেন। অপরদিকে আরেক উপমুখ্যমন্ত্রীর নাম শোনা যাচ্ছেন দিলীপ ঘোষ, যিনি খর্দা সদর আসন থেকে জয় হয়েছেন। ফলে শুভেন্দু মুখ্যমন্ত্রী, 2 উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং দিলীপ ঘোষ। এর সাথে সাথে যেটুকু জানা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রীর পাশাপাশি স্বরাষ্ট্র, ভূমি কল্যাণ দপ্তর এবং নগর উন্নয়ন ইত্যাদি এরকম একাধিক বিভাগ বা দপ্তর কিন্তু শুভেন্দুর হাতেই রাখা হচ্ছে। তবে দেখা যাক, এখন নতুন বাংলায় নতুন শপথ হবে, নতুন বিজেপি সরকার আসছে বাংলাতে এবং শুভেন্দুর নেতৃত্বে কি হয় সেটা আগামী দিনে জানা যাবে। তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে টানা রাজনৈতিক নাটকীয়তার পর অবশেষে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে অভিনেতার রাজনৈতিক থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম টিভিকে। এনডিটিভি জানিয়েছে কংগ্রেসের 5 জন বিধায়কের পাশাপাশি আরও 3টি দলের 2 জন করে সমর্থন দিয়েছেন। এতে দলটির সমর্থন 119-এ পৌঁছেছে। বুধবার ও বৃহস্পতিবারও গভর্নরের সঙ্গে বৈঠক করেছিলেন বিজয়। তবে 2বারই গভর্নর দাবি করেন সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন টিভিকে হাতে নেই। বিধানসভা নির্বাচনে 234 আসনের মধ্যে 108টি আসন জিতে চমক দেখায় টিভিকে। তবে একক সংখ্যা গরিষ্ঠতা থেকে 10 আসন পিছিয়ে থাকায় সরকার গঠন নিয়ে জটিলতা তৈরি হয়।
পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ। এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন রেজা নাকভির সঙ্গে আলোচনা হয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বৈঠক করেন দুইজন। সই হয় চোরাচালান ও সন্ত্রাস দমনে সমঝোতা স্মারক। মন্ত্রী জানান, বাণিজ্য ও কূটনৈতিক ইস্যুতেও আলোচনা করেছেন তারা। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রেজা নাকভি দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পাকিস্তানের কোনো মন্ত্রীর এটিই প্রথম ঢাকা সফর। বৈঠকে দুই দেশের মধ্যে মাদক চোরাচালান রোধ, মানব পাচার প্রতিরোধ এবং সন্ত্রাস দমনে সহযোগিতা বাড়াতে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, জানান দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে যা আরও জোরদার হবে। ইলিগাল ট্রাফিকিং অফ ড্রাগস অ্যান্ড নার্কোটিক্স অ্যান্ড হিউম্যান এর উপরে একটা এমওইউ স্বাক্ষরিত হয়েছে। প্রাসঙ্গিকভাবে উভয় দেশের সম্পর্কের বিষয়ে কথা হয়েছে, বাইলেটারাল বাণিজ্যিক এবং আমাদের ডিপ্লোম্যাটিক যে রিলেশনশিপ, এগুলো তো সাধারণভাবে আলোচনা হয়। আমাদের একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ আছে ইন বিটুইন আওয়ার কান্ট্রিজ, এটা উত্তর বৃদ্ধি পাবে। মহসিন নাকভির ঢাকা সফর 2 দিনের। এই সফরে তার সঙ্গে রয়েছে 12 সদস্যের প্রতিনিধি দল। তিনি শনিবার রাতে ঢাকা ত্যাগ করবেন। যুক্তরাষ্ট্র থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে বৃষ্টির মরদেহবাহী ফ্লাইট। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় 7 মে রাত 8টা 50 মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি রওনা দেয়। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেটের প্রতিনিধি। দুবাইয়ে ট্রানজিট শেষে আজ সকাল 8টা 40 মিনিটে মরদেহ ঢাকায় পৌঁছাবে। এদিকে নৃশংস হত্যার শিকার লিমন বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বসন্তকালীন সমাবর্তনে এই সম্মাননা প্রদান করা হয়। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশিরা। 7 মে পর্যন্ত মক্কা ও মদিনায় পৌঁছেছেন 48,605 জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,071 জন এবং বেসরকারিভাবে গেছেন 44,534 জন। মোট 124টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ 57টি, সৌদি এয়ারলাইন্স 46টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে 21টি ফ্লাইট। পৌঁছানোর পর আল্লাহর নৈকট্য লাভের পাশাপাশি সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন তারা। এদিকে সৌদি আরবে এখন পর্যন্ত 8 জন পুরুষ ও 2 জন মহিলা বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। লেবাননের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য স্বস্তির বার্তা দিয়েছে দেশটির সরকার। বিশেষ ব্যবস্থার আওতায় কাগজপত্রহীন প্রবাসীদের জন্য জরিমানা মওকুফ করে স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ দেওয়া হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বৈরুতে বাংলাদেশ দূতাবাস। এমন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। লেবানন থেকে মিলন খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে চরম অনিশ্চয়তায় দিন কাটছে প্রবাসী বাংলাদেশিদের। নিরাপত্তার ঝুঁকি, কাজের সংকট এবং আতঙ্কের মধ্যে লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। বৈরুতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, যাদের ইকামার মেয়াদ শেষ অথবা বৈধ ইকামা নেই তারা কোনো ধরনের জরিমানা ছাড়াই নিজ খরচে দেশে ফিরতে পারবেন। এই সুযোগ কাজে লাগাতে আগ্রহীদের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ এবং দেশে ফেরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দূতাবাস সহযোগিতা করবে বলেও জানানো হয়েছে। আমরা দূতাবাসের পক্ষ থেকে পুরো বিষয়টি আপনাদেরকে সহযোগিতা করব, দিক নির্দেশনা দিব। আপনারা যারা আগ্রহী এই সুযোগটি গ্রহণ করতে পারেন। লেবানন সরকারের এমন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীরা স্বস্তি বোধ করছে। বিনা অর্থে অর্থাৎ বিনা জরিমানায় দেশে যাওয়ার জন্য যে সুযোগ দিয়েছেন, এই জন্য দূতাবাসকে আমরা অসংখ্য ধন্যবাদ ও সাধুবাদ জানাচ্ছি। প্রবাসী বাংলাদেশি দীর্ঘদিন থেকেই পাসপোর্ট, ভিসা, আকামা জটিলতায় ভুগছে, যে দেশে যেতে পারছে না আকামার জন্য, তো তারা সহজেই দেশে যেতে পারবে। লেবাননে লক্ষাধিক বাংলাদেশি প্রবাসী অবস্থান করছেন। তবে 2 মার্চ থেকে শুরু হওয়া সংঘাতের পর অনেকেই নিরাপত্তার শঙ্কায় ভুগছেন এবং দেশে ফিরতে চাইছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
খাজা বাবা ফরিদপুরি নকশবন্দি মুজাদ্দেদি সাহেবের পবিত্র ওফাত দিবস উপলক্ষে বিশ্ব ফাতেহা শরীফ উদযাপন করেছে জাকির পার্টি লেবানন শাখা। জাকির পার্টি লেবানন শাখার সাধারণ সম্পাদক গোলাম নবী ও GM সুমনের যৌথ সঞ্চালনায় পরিচালিত হয় পুরো অনুষ্ঠানটি। এ সময় সহ সভাপতি মোহাম্মদ আকরাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর মোহাম্মদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি বাদ আসর নফল নামাজ, মোরাকাবা, মোর্শেদা ও জিকিরের মধ্য দিয়ে শুরু হয়ে দোয়া ও আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়। দুবাই অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক রিয়েল এস্টেট সেলস এক্সিবিশন ও গালা নাইট। আগামী 17 মে দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে হতে যাওয়া এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান এবং চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ডেজার্ট রাইজ রিয়েল এস্টেট এবং রোভার সাইভারের যৌথ আবাসন মেলা উপলক্ষেই গালা নাইটের আয়োজন করা হয়েছে। আয়োজনের অংশ হিসেবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে ইনভেস্টর, গ্লোবাল রিয়েল এস্টেট প্রফেশনালস এবং কমিউনিটির সদস্যরা অংশ নেন। বাংলাদেশি কমিউনিটির সবাইকে ইনভাইট করব যে হচ্ছে আমাদের এই এক্সিবিশনে অংশগ্রহণ করার জন্য। প্রবাসী বাংলাদেশি যারা এখানে বসবাস করছেন তাদের ফিউচার, তাদের ভবিষ্যৎ ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর একটা জায়গায় নিয়ে যেতে পারবো। বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সৌদি আরবের জেদ্দায় হয়ে গেল মতবিনিময় সভা। হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশি জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব সৌদি আরব সফরে গেলে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়। সরকার উজ্জ্বলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সোহেল রানা, আব্দুল মান্নান সহ আরো অনেকে। এ সময় দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়। দেশ ধ্বংস করে গেছে ফ্যাসিস্টরা, এখন দেশের পরিবর্তন ভিন্ন খাতে নেয়ার ষড়যন্ত্র করছে একটি পক্ষ, মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার। এদিকে জ্বালানি মূল্য বৃদ্ধির অজুহাতে কোনো পণ্যের অস্বাভাবিক দাম বাড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী। শুক্রবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। নওগাঁর আত্রাই উপজেলার পতিশরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফ্যাসিস্টরা দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক সহ সব ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। ফ্যাসিস্ট যারা ছিল তারা দেশটাকে ধ্বংস করে চলে গেছে, অর্থনৈতিক অবস্থা লুটপাট করে নিয়ে গেছে, বিদেশে টাকা পাচার করেছে, ব্যাংকগুলো লুট করে নিয়েছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। আর রবীন্দ্র চর্চায় নতুন প্রজন্মকে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বাংলা সাহিত্যে কিন্তু স্মরণ করি, রবীন্দ্রনাথকে স্মরণ করি, তার কবিতা, তার গান বাঙালির মনে আছে। খুলনা জেলা আইনজীবী সমিতির এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, আলাদা সচিবালয় গঠনে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা আবার পৃথক সচিবালয়ের স্কিম নিয়ে হাজির হব। আমরা যাচাই বাছাই করছি, এটার কনসিকুয়েন্স, ব্যালেন্স অফ কনভেনিয়েন্স অ্যান্ড ইনকনভেনিয়েন্স থিওরিটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। এদিকে সিলেটে জেলা পরিষদ ন্যাচারাল পার্ক পরিদর্শন করে বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির দামের অজুহাতে কোনো পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সুযোগ নেই। বাংলাদেশের স্বার্থের অনুকূল নয়, তাহলে সেই ধারা সংশোধন করার সুযোগ এই চুক্তির ভিতরেই রয়েছে। এছাড়া বাংলাদেশের সাথে কোনো রাষ্ট্রের মধ্যে চুক্তিতে দেশের স্বার্থ পরিপন্থী কিছু থাকলে তা সংশোধনের সুযোগ আছে বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সরকার নতুন, তবে হাঁটছে পুরনো পথে। চলছে লুটপাট, চাঁদাবাজি আর দখলবাজি, অভিযোগ করেছেন জামায়াত নেতারা। শুক্রবার রাজধানীতে এক আয়োজনে এসব কথা বলেন তারা। এদিকে এনসিপিতে যোগ দিয়েছেন আরো 3 শতাধিক নেতাকর্মী। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন তারা। রাজধানীর কাকরাইলে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের 24তম কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলন আয়োজনে উঠে আসে রেলের সম্পদ নিয়ে অব্যবস্থাপনার নানা অভিযোগ। সম্মেলনে শ্রমিক ফেডারেশনের সভাপতি বলেন, ট্রেড ইউনিয়নের নামে লুটপাটের পায়তারা চলছে।
ওই শ্রমিক লীগের যারা অমূল আদর্শ ছিল, তারা যেভাবে ট্রেড ইউনিয়নের নামে চাঁদাবাজি করেছিল, দখলবাজি করেছিল, বন্দর লুট করেছিল, আপনারা আবার একচেটিয়া ভাবে বাংলাদেশের সমস্ত সেক্টরকে লুটপাট করতে চাচ্ছেন। এই সুযোগ আমরা আপনাদেরকে দিব না। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বৈষম্যহীন দেশ গড়তে জুলাই আন্দোলন হয়েছে, অথচ নতুন সরকার হাঁটছে পুরনো পথে। সেই বৈষম্যহীন বাংলাদেশের জন্য সহস্রাধিক জীবন, ৩০-৪০ হাজার লোক আহত ক্ষত বিক্ষত হলো। আপনারা সেই রক্তের উপর ক্ষমতায় বসে আপনারা আবার জাস্টিসের বদলে ইনজাস্টিস করতেছেন। উন্নয়নের ক্ষেত্রে সমতা রক্ষা করছেন না। বৈষম্যহীনতার জন্য সংগ্রাম করলাম, আপনারা এখন সেই বৈষম্যপূর্ণ সমাজ গঠন করার চেষ্টা করেন। এদিকে এনসিপিতে যোগ দিয়েছেন আরও ৩ শতাধিক নেতাকর্মী। বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের যোগদান অনুষ্ঠান হয়। নেতারা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চান তারা। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আর এই ছিল প্রবাসের সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ।